হাই গাইস, আমি মৌমিতা, ডিজিপির মেয়ে মৌমিতার নিউ ব্লগসে সবাইকে ওয়েলকাম। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল মানেই নতুন কিছু খাওয়া দাওয়া, নতুন কিছু শীতের আমেজ। তাই আজ আমি তোমাদের সামনে নিয়ে চলেছি ভেজ মোমোর একটা সুন্দর রেসিপি। আমার মতন কারা কারা মোমো লাভার আছে বলো তো? আমি কিন্তু একদম মোমো লাভার, আমার মোমো কিন্তু খুব ভালো লাগে। তাই আজ আমি তোমাদেরকে ভেজ মোমোর রেসিপিটা করে দেখাতে চলেছি। আজকের ব্লগটা দেখতে থাকো। চলো গাইস, এবার আমরা তাড়াতাড়ি করে ভেজ মোমোর জন্য ভেজগুলো অর্থাৎ যে পুরটা করবো সেটার জন্য রেডি করে ফেলি। কড়াই প্রথমে সাদা তেল দিয়ে পুরোটাই কিন্তু হয় ভেজ মোমোটা সাদা তেল আর বাটার সহযোগে। প্রথমেই আমি একটুখানি হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম, আর একটা বড় গাজরকে একদম গ্রেটেড করে নিয়ে নিচ্ছিলাম, আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম। এইগুলোকে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে হালকা করে এখন একটুখানি ভেজে নেব। এরপরে আমি একটুখানি মাকে বললাম নুনটাকে অ্যাড করে দিতে হবে, তাই মা একটু স্বাদ মতন নুনটাও দিয়ে দিল। এরপর আমি এখানে কুচি করে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি সয়া সস অ্যাড করে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। আর এটা দিয়েছিলাম আমি একটু রেড চিলি সস। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু গ্রিন চিলি সসটাও দিতে পারো। আমার গ্রিন চিলি সসটা শেষ হয়ে গেছে বলে আমি আর এই সসটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। আমার এখানে এটা প্রায় ভাজা ভাজাও হয়ে গেছে। এটা কিন্তু জল অ্যাড করবে না একদম। যখনই দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে ফেললাম কড়াই থেকে। তখনকে দেখি মায়ের ময়দাটা মাখা হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, ময়দাটা কিন্তু জাস্ট একটুখানি জল দিয়েই মেখে নেবে। আর এখানে দেখো মা সুন্দর করে একটুখানি গোল করে করে নিচ্ছে। আমি মোমো শেপটা না ঠিকঠাক করে পারি না, তাই আমি একটাও করে নিই। মা আর বোন পুরোটাই ওরাই করেছে দুজনে মিলে। ও করেছে এরকম লম্বা লম্বা, আর মা করেছে গোল গোল। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এবার চলো শ্যুটটা করে নিই। দেখো আমি এখানে 1 চামচ তেল আর এখানে একটা ছোটো যে 7 টাকা পিসের যে বাটারগুলো হয়, একটা পুরো বাটার কিন্তু ভেঙে দিয়েছি। আর এর জন্য একটুখানি বাঁধাকপি অল্প 1/3 কাপের মতো একটু বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু গ্রেট করে রাখা যে গাজরটা সেটারই অল্প জাস্ট একটুখানি। আজকে স্যুপে কিন্তু বেশি ভেজ দেওয়া দরকার নেই, অল্প একটুখানি দিলেই হয়। এখানে আমি সবার জন্য করছি বলে আমি এখানে একটু পরিমাণটা বেশি নিয়েছিলাম। এরপর যেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে একটু ধনে পাতাটাকে অ্যাড করে দিচ্ছি। ধনে পাতাগুলোকে নিয়েছি, তাহলে স্যুপের সাথে বোঝাও যাবে না একটা। আর এরপরে ওকে আমি একটুখানি দিতে বলেছিলাম আমার বোনকে একটু গোলমরিচ। সে দেখো কতটা দিয়ে দিয়েছে, আর সোয়া সসটাও খুব বেশি দিয়ে দিয়েছে। ও বাচ্চাও বুঝতে পারেনি, পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে আমার স্যুপের কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক কালারটা এসেছিলো। কিন্তু অন্যদের স্যুপটা কিন্তু হয় যেমন হোয়াইট হোয়াইট, কিন্তু খেতে কিন্তু পুরো একই রকম টেস্ট হয়েছিল। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশিই দেবে, কারণ স্যুপটা তো অনেকটাক্ষণ ধরে ফুটবে, সেই আন্দাজে তোমরা স্যুপটা দেবে। দেখো সুন্দর করে সেভ করে মোমোগুলো বানানো হয়ে গেছে। ওরাই বানিয়েছে, কিন্তু ওটাই পুরো ক্রেডিট, মানে মোমোগুলো করাতে আমার কিন্তু একটু ক্রেডিট নেই। এরপরে আমি এখানে এটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট মতন সিদ্ধ করে নিলে হবে। আর নিচে কিন্তু আমি এই হাঁড়ির মধ্যেই স্যুপটাকে ফুটাচ্ছি, অত একসাথে আমার মোমো রেডি হচ্ছে, স্যুপও রেডি হচ্ছে। দেখো এতগুলো করে কিন্তু নামেও ফেলেছি। আচ্ছা, অনেকগুলো মোমো করেছিলাম, সবার পাটের প্রায় ডিনারটাই করে ফেলেছি। এরপর আমি এখানে চলে এসেছি। মোমোটা খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। সমস্ত করে এবার নিজের জন্য প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আচ্ছা, আমার ভেজ মোমো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানি, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানো। আজকের মতন টাটা, বাই।